রাজ্য সরকারি প্রকল্পে ট্যাবের কোটি কোটি টাকা হাতাতে কি নামমাত্র টাকায় ভাড়া নেওয়া হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট? তার জন্য কি মিডলম্যানদের ব্যবহার করা হয়েছিল? জেলায় জেলায় সাইবার ক্যাফের আড়ালেই কি ট্যাবের টাকা হাতানোর ছক কষা হয়েছিল? রাজ্যের দিকে দিকে সরকারি প্রকল্পে দেওয়া ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ যত বাড়ছে, গ্রেফতারির সংখ্যা যত বাড়ছে, ততই চোখ কপালে তোলার মতন তথ্য সামনে আসছে। বুধবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশ সূত্রে খবর, দুজনকেই বলা হয়েছিল অ্যাকাউন্টে 10,000 টাকা রাখতে দিলে 300 টাকা কমিশন দেওয়া হবে। অর্থাৎ কারচুপি করে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা হাতাতে ভাড়া নেওয়া হয়েছিল ব্যক্তিগত অ্যাকাউন্ট। সূত্রের খবর, 300 থেকে 5,000 টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট ভাড়া করার জন্য বিভিন্ন এলাকায় মিডলম্যান পাঠানো হয়েছিল। আর এদের টার্গেট ছিল মূলত বয়স্ক মহিলারা। লালবাজার সূত্রে খবর, ট্যাব জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তার অধিকাংশই উত্তরবঙ্গের। সম্ভবত এই প্রতারণা চক্রের এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। সূত্রের খবর, চোপড়া এবং সংলগ্ন এলাকাতেই বিভিন্ন অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে। পুলিশ সূত্রে দাবি, প্রায় 80% জালিয়াতি এই এলাকায়। অন্যদিকে মালদা থেকে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক। সেখানে বসে রীতিমতো ছক কষে টাকা হাতানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। মাস্টারমাইন্ড রকি শেখ ভগবানপুরের একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। সূত্রের খবর, ধৃত হাসান শেখ এবং শ্রবণ সরকার এই রকির কাছে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছিল। এর মধ্যেই আবার জড়িয়েছে রাজনীতি। তার কারণ, বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের সভাপতি। অসম্ভব, আমার ছেলে কোনোদিনই ট্যাপ ক্যালেন্ডার যেতে সব ছেলে, একটাই ছেলে আমার। কোথা থেকে শিখলো কম্পিউটার শিখেছিল বৈষ্ণবনগরের রকির দোকানে। রকির দোকানে মানে যে রকিকে পুলিশ ধরেছে? জানি না রকিকে পুলিশ ধরেছে না, তখন জানতাম না, এখন জানছি রকিকে ধরেছে। বলছি, কোন রাজনৈতিক দলের সাথে আপনার ছেলে যুক্ত? রাজনৈতিক টিএমসি। বৃহস্পতিবার চোপড়া থেকে নূর আলম নামে আরও একজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। সূত্রের দাবি, চা বাগানের মালিক নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা। পুলিশ সূত্রে দাবি, কলকাতাতেই 107 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। অন্যান্য জেলায় 781 জন পড়ুয়া টাকা পায়নি বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। যদিও বিভিন্ন জেলা থেকে যে পরিসংখ্যান উঠে আসছে তাতে সংখ্যাটা আরও বেশি হওয়ারই আশঙ্কা। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রাজ্য সরকারকেই দুষছে বিরোধীরা। পরিকল্পিতভাবে ট্যাবের টাকা লুট হয়েছে, এ আগেও হয়েছে, এবার ধরা পড়ে যাওয়াতে একটু হইচই বেশি হচ্ছে। ফলে এটা তৃণমূল যেরকম পঞ্চায়েতের টাকা লুট করে, যেরকম 100 দিনের মজুরির টাকা লুট করে, গরিবের আবাস যোজনার টাকা লুট করে, তেমনি ছাত্রছাত্রীদের ট্যাবের টাকাও লুট করে। এতদিন জানতাম যেখানে দুর্নীতি হবে তা ধরবার জন্য পুলিশ নিয়োগ করা হয়, এখন তো দেখছি দুর্নীতিবাজদের আর দুর্নীতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করছে এই সরকার। যেভাবে বালি খাওয়া হয়েছে, যেভাবে কয়লা খাওয়া হয়েছে, যেভাবে আবাস যোজনার বাড়ি খেয়ে ফেলা হয়েছে, যেভাবে 40,000 চাকরি খেয়ে ফেলা হয়েছে, এখানে এভাবেই ট্যাবটাও খেয়ে ফেলা হয়েছে। কিভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য বদল করে গায়েব করা হলো কোটি কোটি টাকা? ডেটা এন্ট্রি করতে বাইরের কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কি? জানতে বৃহস্পতিবার সাইবার বিশেষজ্ঞদের নিয়ে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এই ধরনের ক্ষেত্রে পুলিশের প্রায়র ইন্টেলিজেন্স থাকাটা উচিত, কারণ গোটা রাজ্য জুড়েই যখন এটা হচ্ছে, পুলিশের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন কোনো জায়গা থেকে এসেছিল কিনা, যেরকম ধরনের ঘটনা ঘটছে, তো এইরকম ফেলিওর আছে কিনা এটা কিন্তু তদন্ত করলেই বুঝতে পারা যাবে। যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিং এর ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যে প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। কলকাতা পুলিশ জানিয়েছে, ট্যাব কেলেঙ্কারি তদন্তে প্রতারণা দমন ও সাইবার ক্রাইম শাখার আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।